ওকে, আমরা ওয়েবসাইটে লগ ইন করে নিই। এই পর্যন্ত আমরা মোটামুটি ডিজাইন পার্ট, ওয়েবসাইট যে ফাংশনাল পার্ট গুলা, সিএসএস ক্লাস যা আছে, এই যাবতীয় তারপর কম্পোনেন্ট, হেডার ফুটার, এই সব কিছু কিন্তু আমরা শিখছি, তাই না? এরপর সিএমএস কালেকশন শিখছি। এর আগের ক্লাসে আমরা ই কমার্স সেট আপ করার পার্টটা শিখে ফেলছি। আজকে আমাদের শুধুমাত্র যে টপিকটা বাকি আছে সেটা হচ্ছে ই কমার্সের অ্যাডভান্স পার্ট গুলো সেট আপ করা, একটা ই কমার্স স্টোর কমপ্লিট করার জন্য। একটা ক্লায়েন্ট তখন আমাদেরকে ই কমার্স সাইট দেয়। ওয়েবসাইটে ই কমার্স সাইটটা একদম কমন না, খুব বেশি যে ক্লায়েন্ট এটা ইউজ করে এরকম না, বাট কিছু ক্লায়েন্ট আছে যারা হয়তো কমপ্লিট সলিউশন চায়। এরকম হইতে পারে যে আমার ই কমার্সের সলিউশন তাকে দেওয়া লাগতে পারে। এই জন্য ই কমার্সের লাইক প্রোডাক্ট কিভাবে শো করাতে হয়, তারপর হচ্ছে ক্যাটাগরি পেজ গুলোর কথা যদি চিন্তা করি, তারপরে অ্যাড টু কার্ট কিভাবে যায়, অ্যাড টু কার্ট যে অপশনটা আছে এটা কিভাবে ডিজাইন কাস্টমাইজ করতে হয়, দেন পেমেন্ট প্রসিডিউর যে বিষয়টা আছে, পেমেন্ট প্রসিডিউরটা কিভাবে সেট আপ করতে হয়, তারপর হচ্ছে যাবতীয় যে বিষয়গুলো, ডিসকাউন্ট কুপন, এই সকল বিষয়গুলো আমাদেরকে সেট আপ করে জানতে হবে। তো এটা আজকে আমরা দেখার চেষ্টা করবো। এটা লগ ইন হোক। টাইম দিচ্ছে। শুরু করতেছে।
ওকে, ফাইনালি ইন। আচ্ছা, এখানে যদি আমরা দেখি, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে ই কমার্স পেজেস। ওই কমার্স পেজেস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট পেজ, ক্যাটাগরি পেজ, চেকআউট, চেকআউট ফর পেপল, অর্ডার কনফার্মেশন। এই পেজগুলো সর্বপ্রথম ক্লায়েন্টকে কাস্টমাইজ করে দিতে হবে, যেটা অবভিয়াস। যেমন আমি যদি ক্যাটাগরি পেজে যাই, যে ক্যাটাগরির প্রোডাক্ট গুলো আছে ওগুলো দিয়ে সুন্দর করে পেজ ডিজাইন করতে হবে, যেটা আমরা করছিলাম হচ্ছে ব্লগের ক্ষেত্রে। এই যে ক্যাটাগরি পেজটা যে বানাইছিলাম আমরা, প্রিটি মাচ সিমিলার এখানে ওই কাজটাই করতে হবে। এই জন্য যে একই কাজ করতে হবে, সর্বপ্রথম হেডারের জন্য কম্পোনেন্ট নিয়ে নিতে পারি আমরা যদি হেডার কম্পোনেন্ট থাকে, ফুটারের জন্য কম্পোনেন্ট নিয়ে নিতে পারি ফুটারের জন্য যদি কম্পোনেন্ট থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি ডিজাইনের ক্ষেত্রে কালেকশন লিস্ট ইউজ করব, এন্ড ফিল্টার থেকে ফিল্টারটা ইউজ করব কোনটা, ফিল্টার ইউজ করব হচ্ছে যেমন আমি এখান থেকে যদি প্রোডাক্টস ধরাই দিই, তাহলে হচ্ছে প্রোডাক্টস, বা এটা ক্যাটাগরি ধরাইতে পারি। আচ্ছা, সো প্রোডাক্টস, তারপর হচ্ছে ডিজাইনের পার্ট, দুটা করে প্রোডাক্ট শো করতে পারি, বা তিনটা করে শো করলে মনে হচ্ছে বেটার হবে, তিনটা করে। ফাইন, তারপরে এখানে ডিজাইন পার্টটা আমি এখানে কন্টিনিউ করবো আমরা যেভাবে ডিজাইনটা করে থাকি। যেমন হচ্ছে একটা ডিপ নিয়ে নিলাম, দেন হচ্ছে এই ডিপের ভিতরে হচ্ছে আরেকটা ডিপ নিয়ে নিলাম, এই ডিপটাকে আমি হচ্ছে 100% উইথ করে দিলাম। ক্লাসের বিষয়গুলো আপনারা বুঝেন, সো আপনারা ক্লাস কল করে দিবেন সুন্দর মতন। হাইট 100% না, হাইট আমি ফিক্স একটা হাইট রাখবো, লাইক 250। এন্ড দেন এইটার জন্য আমি কি করবো, ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে আসবো, প্রোডাক্টের যে মেইন ইমেজটা এটা কিনে আসবো। আচ্ছা, এখন এই প্রোডাক্ট গুলো আদৌ লোড হবে কোথা থেকে, তাই না? যেমন আমি যদি দেখি আমাদের প্রোডাক্ট আছে কিনা, ইনশিওর করে নিতে হবে। হ্যাঁ, আমাদের 16টা প্রোডাক্ট আছে, ক্যাটাগরি একটা। ক্যাটাগরির ভিতরে প্রোডাক্ট গুলো লোডেড কিনা আমি নট শিওর। হ্যাঁ, মোবাইল ক্যাটাগরি ভিতরে আছে, ক্যাটাগরি একটাই। ওকে, প্রোডাক্ট একটাই আছে। ওকে, আমরা কিছু প্রোডাক্ট ক্লিক করি। ডান, একটা নতুন ক্যাটাগরি নিতে পারি আমরা। তো এরকম দুটো তিনটা ক্যাটাগরি করে এগুলোর ভিতরে আমরা প্রোডাক্ট গুলো নিয়ে নিতে পারি, লাইক এখানে আমি দিতে পারি ল্যাপটপ। কিছু প্রোডাক্ট পিক করতে পারি লাস্টের দিক থেকে। Great.
সব এটাই বলে কি? আচ্ছা ঠিক আছে। Good. আচ্ছা, এখন আমরা যদি দেখি আমাদের প্রোডাক্টগুলোতে ইমেজ থাকার কথা ফর শিওর। হ্যাঁ, তো প্রোডাক্টগুলোতে ইমেজ আছে। আচ্ছা, সো আমরা এই যে ক্যাটাগরি পেজটা এইখানে যেভাবে বানাইছিলাম হুবহু একই ভাবে এখানেও বানাইতে পারি। যেমন পোস্ট ক্যাটাগরি টেমপ্লেটে যদি যাই, আমরা এখানে দেখতে পারবো এখানে আমরা যেভাবে ডিজাইন করছিলাম আমাদের কন্টেন্ট গুলা, এই সেম ওয়েতে আমরা এখানে প্রোডাক্টের ক্যাটাগরি পেজ, প্রোডাক্ট পেজ গুলা ডিজাইন করতে পারি। এক প্রোডাক্ট পেজের মধ্যে এক পাশে আমার হচ্ছে প্রোডাক্টের ইমেজ থাকবে, এক পাশে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস থাকবে, লাইক টাইটেলটা থাকবে, then ছোট ডেসক্রিপশন থাকবে, দেন প্রোডাক্টের প্রাইসটা থাকবে, এন্ড নিচে অফকোর্স অ্যাড টু কার্টের যে বাটনটা ওটা থাকবে। আচ্ছা, এখন যদি কেউ পারচেস করতে চায় আমাদের প্রোডাক্ট, সাপোজ কেউ পারচেস করতে চাইলো, আচ্ছা এখানে প্রোডাক্ট পেজটা আমি একটু ডিজাইন করে দেখাই। সেম ভাবে আমি প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড ইমেজটা মেইন ইমেজ থেকে এখানে লোড করে দিব। ইমেজ কালার হবে না, ইমেজ হবে। তো এখানে ইমেজটা লোড হয়ে যাবে, আর এই পাশে আমি নিব হচ্ছে একটা টাইটেল, যেটা হচ্ছে প্রোডাক্টের নামটা চলে আসবে। সো এখানে প্রোডাক্ট নেম, ইমেজটা এখন লোড হতে টাইম দিতেছে এই আর কি, তাছাড়া কিছুই না। প্রোডাক্টের নাম এখানে চলে আসবে, দেন চলে আসবে হচ্ছে একটা প্যারাগ্রাফ, যেখানে প্রোডাক্টের ডেসক্রিপশনটা আমি নিয়ে আসবো। ডেসক্রিপশনটা যদি রিচ টেক্সট ফরম্যাটে হয় তাহলে রিচ টেক্সট টানতে হবে, আর যদি নর্মাল টেক্সট হয় তাহলে তো প্যারাগ্রাফ বা যে কোনো টেক্সট নিয়ে আমি করতে পারবো। ফাইন, তারপরে চলে আসবে হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা, অফকোর্স টেক্সট ব্লক, প্রাইস, প্রোডাক্ট প্রাইস। সেখানে প্রোডাক্টের প্রাইসটা লোড হয়ে যাবে, যেগুলো লোড হচ্ছে প্রোডাক্টের প্রাইসটাও চলে আসবে, কোনো সমস্যা নেই। আর প্রোডাক্টের প্রাইসের পর পর আমরা একটা কাজ করতে পারি, আমরা ছোট করে আরেকটা প্রাইস নিতে পারি যেটাতে কম্পেয়ার প্রাইসটা আসবে। ফাইন, সো আমরা কি করব, এইখানে একটা এইচ ফ্লেক্স নিয়ে নিব, এখানে প্রোডাক্টটা চলে আসবে এইচ ফ্লেক্সের ভিতরে, এখানে এন্ড ডুপ্লিকেট করবো না, পাশাপাশি যাতে আসে। তো এইটা হবে হচ্ছে এটার এই পাশে একটু মার্জিন দিয়ে দিব, এটা একটু বড় হবে অফকোর্স, আর এটাই মেইন প্রাইসটা, তো 24, এন্ড এটাকে আমি বোল্ড করে দিব। আর এটা হচ্ছে প্রিভিয়াস প্রাইসটা ছিল, সো এটা তো ধরাই দিব প্রাইস, আর এটা হবে কম্পেয়ার প্রাইস। এটা প্রাইসটা বড়, রাইট? এই যে হিউজ, ধর $1400 থেকে কমে $64 হয়ে গেছে। ইলজিক্যাল, বাট এআই দিয়ে হয়েছে যেহেতু, এটা র্যান্ডম হবে, স্বাভাবিক। তো এটা ধরে এটাকে জাস্ট আমি কি করে দেবো, ডেকোরেশনটা এভাবে ক্লোজ করে দেবো, যাতে বোঝা যায় এটা ছিল প্রাইস, এখন এটা হয়েছে ডিসকাউন্টে। ফাইন, এই পর্যন্ত হয়ে গেল আমাদের সেট আপ। এরপরে যে সেট আপটা লাগবে, আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজেরও কিছু কাজ বাকি আছে, লাইক এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিব, একটা ডামি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে এটাকে মিডল করবো, এটাতে কভার করবো, টাইলটা ক্রস করে দিব। ফাইন, এখন যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাড টু কাট করতে পারবে, বাই নাও করতে পারবে, এই জন্য বাটন লাগবে। অ্যাড টু কাটের অপশনটাই না আমি এখানে দিয়ে দিব। অ্যাড টু কাটটাকে আমি হচ্ছে একটা উইথ দিয়ে দিব অফকোর্স, কারণ এটা নর্মালি অনেক ছোট থাকে। তো আমি একটা উইথ 100% যদি পুরো জায়গাটা কভার করবে, উপরে একটু মার্জিন দিয়ে দিব 40 পিক্সেলের মতন। আচ্ছা, এই ফ্লেক্সটাকে উপরে একটু মার্জিন দিয়ে দিই। ফাইন, আচ্ছা, এখানে আমি চাইলে এটাকে 100% করে ট্রাই করে দেখতে পারি। ওকে ফাইন, 100% হইলে পুরো কন্টেন্ট যত বড় অত বড় হবে, তো দেখতে সুন্দর লাগবে আর কি। ফাইন, এখন এইখানে এই জিনিসগুলো আমি চাইলে কমাইতে পারিতে পারি, লাইক এই টাইটেলটা বাতিল করতে পারি, এটা ডিজাইন করতে পারি, এটা ডিজাইন করতে পারি, কোয়ান্টিটির ফিল্ডটা আমি চাইলে বাতিল করতে পারি। কিভাবে, এটা কি এখানে যাবো, পোস্টে ক্লিক করে অ্যাড টু কার্ট সিলেক্ট করবো, সেটিং এ যাব, এই যে এখানে দেখেন সবগুলো অপশন আছে। কোয়ান্টিটি চাইলে হাইড করতে পারবো, চাইলে শো করতে পারবো, অ্যাড টু কার্ট চাইলে হাইড করতে পারবো, শো করতে পারবো, বাই নাও হয় চাইলে হাইড করতে পারবো, শো করতে পারবো, যেভাবে আমার দরকার, ক্লায়েন্ট আমাকে যেভাবে গাইড করে
ওর যে রিকোয়ারমেন্টস এই অনুযায়ী আমি ক্লায়েন্টকে ডিজাইন করে দেবো। সো এটা হয়ে গেল প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজের নিচে আমি চাইলে কিছু রিলেটেড প্রোডাক্ট দিতে পারি। তো রিলেটেড প্রোডাক্টটা কেমন হবে? রিলেটেড প্রোডাক্ট হচ্ছে আমি এখানে একটা কালেকশন লিস্ট নিয়ে নেবো, যেটা আমি ব্লগ পোস্টের ক্ষেত্রেও দেখাইছি, একই কনসেপ্ট। একই কনসেপ্ট কিন্তু বারবার রিপিট হচ্ছে এখানে। আমি এখানে প্রোডাক্টসই নিব, ডিজাইনও করবো সবকিছু। আপনারা ডিজাইন করে নেবেন, জাস্ট ফিল্টারের পার্টটা দেখাই দিচ্ছি। ফিল্টারে গিয়ে আমরা এখান থেকে ফিল্টার করব ক্যাটাগরি, কন্টেন্টস, এনি ক্যাটাগরিজ অফ দি কারেন্ট ক্যাটাগরি প্রোডাক্ট, মানে এই এই যে যে প্রোডাক্টটা এটা কোন ক্যাটাগরির আন্ডার আছে, ওই ক্যাটাগরির বাকি যে প্রোডাক্ট গুলো ওগুলো এখানে শো করবে। এখন আমি চাইলে ফিল্টার থেকে একটা লিমিট করে দিতে পারি যে কয়টা শো করবে, তাই না? লাইক আচ্ছা, ফিল্টারে তো আমি একটা দিব এখানে, ক্যাটাগরিজ, সেভ। ওকে। একটা করে দিতে পারি হচ্ছে লিমিট আইটেম করে দিতে পারি। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 3টা শো করবে বা 6টা শো করবে, আমার যে কটা দরকার। সো রিলেটেড যে প্রোডাক্ট আছে এখান থেকে 3টা প্রোডাক্ট শো করবে আর কি, যে এই প্রোডাক্টটা বাদ দিয়ে বাকি এই ক্যাটাগরির আরো 3টা প্রোডাক্ট হচ্ছে সে এখানে শো করবে। তো আশা করি আমরা বুঝতে পারছি পয়েন্টটা। ফাইন। তো এই হয়ে গেল আমাদের প্রোডাক্ট পেজ। উপরে নিচে হেডার এন্ড ফুটার দিয়ে দিব, এতটুকু তো আমরা বুঝি। এখন কেউ যদি অ্যাড টু কার্ট করে, তো অ্যাড টু কার্ট করলে এটা তো অবশ্যই তার উপরে হেডারে বা কোথাও একটা আসার দরকার, তাই না? যেমন এই হেডারটা যদি আমি এখানে নেই, এখানে হেডারের মধ্যে আমার কোথাও যদি পয়েন্টই না থাকে যে অ্যাড টু কার্ট হইলো কিনা বা কয়টা আমি অ্যাড করলাম, যেমন আমি যদি এখন অ্যাড টু কার্ট ক্লিক করি, এখানে আমাকে সিলেক্ট করতে হবে ভেরিয়েশন কোনটা নিব আমি। অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট হয়ে গেল, তাই না? এখন অ্যাড টু কার্টটা দেখবে কিভাবে, এটাও তো লাগবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, হেডার একটা অ্যাড টু কার্ট অপশন অ্যাড করতে হবে। তো এটা আমি জাস্ট এখান থেকে একটা অ্যাড টু কার্টের যে যে কার্ট, যেটা কার্ট নিয়ে আমি কোথাও একটা আমার হেডারে অ্যাড করে দিব এরকম। এটা আমি চাইলে ডিজাইন করতে পারি আমার মতন করে। এখানে কিছু এডিট অপশন পাবেন, যেমন পুরো বাটনটা যদি ধরেন এখানে দেখেন কিছু এডিট অপশন আছে। এখানে কাট কোয়ান্টিটি কয়টা অ্যাড হয়েছে এটা এটা দেখাবে কিনা, না দেখাতে চাইলে নাই। শো অল সেটিং এ গেলে আপনি অনেকগুলো সেটিং পাবেন। ওপেন কার্ট, যখন কোনো প্রোডাক্ট অ্যাড করা থাকবে এরকম দেখাবে। কার্টের কয়েকটা ডিজাইন আছে, লাইক এরকম এক পাশে ওপেন হবে, নাহলে এই পাশে ওপেন হবে, বা ওইখান থেকে ড্রপ ডাউন আকারে আসবে। আপনার এখানে যেটা পছন্দ এই 4টা টাইপ থেকে যে কোনো একটা টাইপ সিলেক্ট করে দিতে পারেন। অ্যালাইনমেন্ট লেফট এন্ড রাইট 2টা অপশন আছে, আপনার যেটা ভালো লাগে ওটা দিতে পারেন। 2টা অপশন আছে এখানে আরো, যেমন হচ্ছে ওপেন হবে কিভাবে, ক্লিক করতে হবে নাকি হোভার করলে হবে। যেমন হোভার করলে হবে যদি আমি দিই, দেখেন আমি যদি এখানে মাউস নিয়ে যাই তাহলে কিন্তু চলে আসবে। আচ্ছা আমি এটা ক্লোজ করি, ক্লোজ। তো আমি জাস্ট এটা পর মাউস নিয়ে গেলে আমার কি হবে, কার্ডের যে অপশনটা আছে এটা ওপেন হয়ে যাবে, একটু প্রিভিউ করলে এটা দেখাইতে পারবো। আর যদি মনে করি না, হোভার করলে আসবে না, জাস্ট ক্লিক করতে হবে, ক্লিক করলে আসবে, তাহলে ওটাও দিতে পারি। হোভারের অপশনটা দিলে সবচেয়ে বেটার হয় এই এই ডিজাইনটার সাথে, যে লাস্টের যে অপশনটা টগলের যে ব্যাপারটা, এই ডিজাইনের সাথে হোভার সবচেয়ে ভালো যায়। আর বাকি এটা 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 এগুলোর ক্ষেত্রে ক্লিকটাই বেটার। তো সবসময় এটা মাথায় রাখবেন, ঠিক আছে? সো এই যে এটার জন্য, এই জন্য দেখবেন শুধুমাত্র হোভার অপশনটা আছে লাস্টেরটা, এগুলো কিন্তু হোভার অপশন নাই, কারণ এগুলো ক্লিকেই অ্যাভেলেবেল। আচ্ছা ফাইন। তারপর হচ্ছে ডিউরেশন, ক্লিক করার পর কিরকম কতটুকু সময় নিয়ে আসবে, দেখতে স্মুথ লাগবে, যাতে আর একটু সময় বাড়ায় দিলে দেখা যাবে আস্তে করে আসবে, দেখতে ভালো লাগবে। আচ্ছা প্রিভিউ, কয়টা প্রিভিউ করবে এখানে। তো আপনি যদি আরো বেশি দিয়ে দেন, মানে টোটাল ধরেন সে 20টা আলাদা আলাদা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে, ফাইন। এখন তাহলে কি হবে, সে এইখানে আস্তে আস্তে সবগুলো তাকে শো করবে। এখন আপনি যদি এটা বাড়াইতে থাকেন তাহলে কি হবে, তাকে এই যে বেশি প্রোডাক্ট দেখাবে, বাট দেখতে অতটা ভালো লাগবে না। 2টা বা 3টা দেখাইলে ভালো। আর এখানে শো অল অপশন তো আছে, 3টা বেটার অপশন। কার্ডের কোয়ান্টিটি, এই যে এখানে যে কোয়ান্টিটিটা লেখা আছে সেটা। এই হচ্ছে মোটামুটি একটু কার্ডের ডিজাইন। আপনারা বাটনটা ডিজাইন করে নেবেন, এগুলো তো আপনি ধরে ধরে ডিজাইন করতে পারবেন, এটা 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 এগুলো সব ধরে ধরে ডিজাইন করা যায়, কোনো সমস্যা নেই। এগুলো সবই, সবগুলোই আপনি ইচ্ছা মতন ডিজাইন করতে পারেন, ওইগুলো সবই কাস্টম ডিজাইন করা পসিবল। ওকে ফাইন। এটা গেল হচ্ছে আমাদের একটু কার্ডের অপশন। এরপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চেক আউট পেজটা। সো চেক আউট পেজে যদি যান, চেক আউট পেজে আপনি দেখতে পারবেন এখানে আপনার যখন কেউ প্রোডাক্ট পারচেস করবে কি কি ইনফরমেশন আপনাকে কালেক্ট করতে হবে, এইটার একটা ফর্ম ফিল্ড আছে। এখন আপনি নাম নিবেন, অ্যাড্রেস নিবেন, এনআইডি কার্ড নিতে পারেন, দেন হচ্ছে কোনো রেকমেন্ডেশন আছে কিনা সেইটা নিতে পারেন, অর্ডারের নোটস নিতে পারেন,
হইতে পারে যে আপনার অর্ডারটা যে করতেছে হয়তো কাস্টম কোনো কিছু বা কাস্টম প্রোডাক্ট দেন আপনি, তো তাকে তো অবশ্যই বিস্তারিত লিখতে হবে, না তো আপনি প্রোডাক্টটা পাঠাইতে পারবেন না, তাই না? তার পেমেন্টের ইনফরমেশন আসে, বিলিং এর ইনফরমেশন আছে, শিপিং এর ইনফরমেশন আছে, কারণ সে হয়তো আবার শিপিংটাও ডিফারেন্ট জায়গাতে করতে পারে, তাই না? সো এই সকল ইনফরমেশন আবার শিপিং এর জন্য সে কোনটা সিলেক্ট করবে, তিনটা আলাদা আলাদা চারটা পাঁচটা পয়েন্ট থাকতে পারে। এই শিপিং মেথড, ওই শিপিং মেথড, ফ্ল্যাট রেট হইতে পারে, আপনি এটা ভিজিটরকেও অপশন দিতে পারেন। আর যদি মনে করেন না এরকম কোনো অপশন ভিজিটরের দরকার নেই, আপনি পুরো ফিল্ডটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট ফেলে দিবেন বা হাইড করে দিবেন, তাহলে দেখবেন যে এই ফিল্ডটা আর তাকে শো করবে না। বা এটা আপনি যদি চান যে এটা ম্যান্ডেটরি না শিপিং মেথডটা, তাহলে আপনি এখান থেকে শিপিং মেথড চাইলে এমটি অবস্থায় কেমন হবে শিপিং মেথড বাতিল করতে পারেন, আপনার মতো করে আপনি এটা ডিজাইন করতে পারেন। আর এটার ম্যাক্সিমাম কাজটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি এইখান থেকে ই কমার্সের সেটিং যে করছিলাম গত ক্লাসে, ওইখানে আমরা যেভাবে সেটিং করছি ওইভাবেই কিন্তু এখানে শো করতেছে। এগুলো চাইলে কাস্টমাইজ করতে পারেন, উপরে নিচে আরো কিছু ফিল্ড বাড়াইতে পারেন, কোনো সমস্যা নেই, রিকোয়ার্ড করতে পারেন, রিকোয়ার্ড ছাড়া রাখতে পারেন, আপনার যেভাবে দরকার। হ্যাঁ, আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার এখানকার টোটাল অপশনস। এখন ধরেন আপনার কেউ একটা প্রোডাক্ট পারচেস করলো, করার পরে আপনি চাচ্ছেন তাকে একটা ডিসকাউন্ট দিতে। হইতে পারে সে প্রথম অর্ডার করলো এই কারণে তাকে ডিসকাউন্ট দিচ্ছেন, হইতে পারে সে অনেকগুলো অর্ডার করছে দেখে ডিসকাউন্ট দিচ্ছেন, হইতে পারে সে $1,000 বেশি প্রোডাক্ট। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে। তো হইতে পারে সে $1,000 বেশি প্রোডাক্ট পারচেস করলে এই কারণে ডিসকাউন্ট দিলেন, তাহলে বিভিন্ন বিষয় থাকতে পারে। জি, কোন? আচ্ছা, তো এখন ওকে, সো এখন আপনি আবার আরেকটা ডিসকাউন্টও হইতে পারে যে শুধুমাত্র আজকের জন্য এই 1 ঘন্টায় যারা অর্ডার করবে তারা ডিসকাউন্ট হবে। এই ধরনের যে কোনো ডিসকাউন্ট কুপন তৈরি করতে চাইলে আপনাকে কোথায় যেতে হবে? এইখান থেকে ই কমার্সে যাবো, ই কমার্স থেকে এইখানে দেখেন একটা অপশন আছে ডিসকাউন্ট, এইখানে যাব। এইখান থেকে আমরা চাইলে ডিসকাউন্ট অ্যাড করতে পারবো। সো ডিসকাউন্টটা একটা কুপনের মাধ্যমে আমরা ডিসকাউন্ট অ্যাড করবো অফকোর্স। সো হইতে পারে নিউ, যারা নতুন আসবে, ঠিক আছে, এখানে আমি অর্ডার দিলাম হচ্ছে নিউ 10, সে 10% হয়তো বা ডিসকাউন্ট পাবে। সো এখানে পার্সেন্ট আমি দিয়ে দিলাম 10%, যাই অর্ডার করবে তার 10% সে এখানে পাবে। এখন আপনি এখানে ম্যাক্সিমাম ডিসকাউন্ট ভ্যালু দিতে পারেন, তো 10% অর্ডার অফার পেয়ে সে হয়তো বা আপনার যতগুলো প্রোডাক্ট ছিল, যেমন ধরেন 10% অফার পাইলো আপনার স্টোরে, অনেকগুলো ধরেন হচ্ছে কি হতে পারে, ধরুন ফুড আইটেম ছিল যেগুলো হতো বা সে সবগুলোই অর্ডার দিয়ে দিল, সবগুলো অর্ডার দিয়ে সে 10% ডিসকাউন্ট পেয়ে গেল, তাই না? এখন সে তার শপে নিয়ে হয়তো বা এটা বেশি দামে সেল করা স্টার্ট করলো, কারণ আপনার শপ থেকে খালি হয়ে গেল। তো এরকম ঝামেলার যদি মনে হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিতে পারে, সর্বোচ্চ এত টাকা ডিসকাউন্ট। তো আমি দিয়ে দিলাম সর্বোচ্চ $100 ডিসকাউন্ট পাবে, তার মানে $1,000 পর্যন্ত সে যাই অর্ডার করবে তার মধ্যে ডিসকাউন্ট পাবে, তার পরবর্তীতে 100ই থাকবে, সে 1,000 করুক বা $5,000 অর্ডার, $100 হচ্ছে ম্যাক্সিমাম সে ডিসকাউন্টটা পাবে। এরপরে যত ইচ্ছা সে অর্ডার করতে পারে, আর কম অর্ডার করলে তো কম ডিসকাউন্ট পাবে, এরকম আমি দিতে পারি। আর যদি মনে করি না যত ডলার যতই সে পারচেস করুক ততটুকু সে ডিসকাউন্ট পাবে, এটা হতে পারে। আবার এমনও হইতে পারে আপনি $5 একটা ডিসকাউন্ট দিচ্ছেন, ঠিক আছে, আপনার হয়তো বা বিজনেস 5 বছর পূর্তি, আপনি চাইলেন যত ভিজিটররা আছে তারা যাতে 5% বা $5 একটা ডিসকাউন্ট পায়। এখন $5 ডিসকাউন্ট, $100 অর্ডার করলে $95, আবার $500 অর্ডার করলে $495, এরকম। তো আপনি এখান থেকে ফ্ল্যাট রেট দিতে পারেন, ঠিক আছে, ফিক্সড অ্যামাউন্ট। ফিক্সড অ্যামাউন্ট আপনি দিয়ে দিলেন $10, যাই অর্ডার করবে সে $10 ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এখান থেকে আপনি আরো কাজ, এখানে এই কুপনটা ধরেন ইউজ করলে সে হয়তো কোনো ডিসকাউন্ট পাবে না, বাট শিপিংটা ফ্রিতে পাবে, যে আমরা বলি না ফ্রি, ফ্রি ডেলিভারি অন ইউর ফার্স্ট অর্ডার, এরকম কিছু। তো এটাও কিন্তু আমরা করতে পারি। এখান থেকে আপনি যে কোনো একটা নাম দিবেন, এখান থেকে কুপন কোড বানাবেন, এই কুপন কোডটা তাকে দিতে হবে, অথবা আপনার ওয়েবসাইটে কোথাও ব্যানার আকারে কোথাও পপ আপ আকারে দিতে পারেন। পপ আপ তো আপনারা শিখছেন, তাই না? পপ আপটা কিন্তু ওয়েবফ্লোতে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এরকম ভাবে আমি কিন্তু ডিসকাউন্ট কুপন মানুষকে দিতে পারি। এইখানে স্টার্ট হবে কবে ডিসকাউন্ট, এই কুপনটা স্পেসিফিক্যালি, হ্যাঁ, স্টার্ট হবে কবে, এন্ড হবে কবে। তো আপনি যদি এখান থেকে দেন নেভার এক্সপায়ার্ড,
এটা সব সময় চলতে থাকবে, কখনো এটা এক্সপায়ার হবে না যে পর্যন্ত না আপনি এখান থেকে এসে এক্সপায়ার করে দেন বা অফ করে না দেন। ঠিক আছে, যেখান থেকে এনেবল থেকে ডিসেবল করতে পারেন চাইলে। ওকে ফাইন। সো আজকে থেকে স্টার্ট হয়ে যাবে, তারপর চলতে থাকবে। অথবা আপনি দিয়ে দিলেন যে সামনের মাসের ১ তারিখ থেকে স্টার্ট হবে। আপনি হয়তো ব্যানার-ট্যানার সব জায়গায় দিয়ে রাখবেন। এটা অটোমেটিক্যালি সামনের মাসের ১ তারিখ থেকে কার্যকর হওয়া স্টার্ট করবে। এটাও আপনি এখানে ক্লিক করে এই যে এখান থেকে ক্লিক করে করতে পারেন। ফাইন। তারপরে যে হচ্ছে অ্যাপ্লাইস টু এন্টায়ার অর্ডারেও করতে পারেন, সিলেক্টেড প্রোডাক্ট। সো ২টা ৩টা প্রোডাক্ট সিলেক্ট করে দিলেন যে এই প্রোডাক্ট গুলোতে শুধু ডিসকাউন্ট আছে। এক্ষেত্রে সিলেক্টেড প্রোডাক্ট দিলে যেখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করতে বলবো আপনাকে। এটা এটা এই ২টাতে হচ্ছে শুধুমাত্র এই কুপনটা কাজ করবে। আপনি যদি মনে করেন এন্টায়ার অর্ডার, তাহলে যে কোনো অর্ডারের ক্ষেত্রে সে এই কুপনটা এড করতে পারবে। আর আরেকটা হচ্ছে সিলেক্টেড ক্যাটাগরি, শুধুমাত্র এই ক্যাটাগরি হইতে পারে যে বেবি ক্যাটাগরি যেটা আছে এই ক্যাটাগরিতে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলেই ডিসকাউন্ট পেয়ে যাবে। এরকমও করা possible। আচ্ছা, ডিসকাউন্টটা পাবে বাট মিনিমাম এত ডলার। ধরেন কেউ একজন $15 একটা প্রোডাক্ট অর্ডার করলো, তো আপনার এটা কুপন হচ্ছে $10, সে $10 দিয়ে $10 কুপন পেয়ে গেল। তাহলে তো প্রোডাক্টটাই দেখা গেল সে মাত্র $5 নিয়ে নিল, তাই না? তো এইখান থেকে আপনি অ্যাটলিস্ট ভ্যালু দিতে পারেন যে অ্যাটলিস্ট $100 অর্ডার হইতে হবে, নাহলে এই কুপন কাজ করবে না। ঠিক আছে? আর এগুলো অবশ্যই আপনাকে আপনার ক্লায়েন্ট বলে দিবে। সো এখানে আমাদের এত টেনশন নেওয়ার কিছু নাই। জাস্ট হচ্ছে আমার ফাংশনালিটিটা জানা থাকা লাগবে যে এরকম করা যায়। আচ্ছা, টোটাল ইউজেস লিমিট এটা হয়তোবা আপনি দিয়ে দিতে পারেন যে ১ম ১০ জন, ১ম ২০ জন এরকম দেয় না? তো এটা যদি আপনি লিমিট করে দেন ১ম ২০ জন, তো ১ম ২০ জন যারা কুপন ইউজ করবে তারা পেয়ে যাবে। ঠিক আছে? ফিক্সড টাইম যেটা। আর একজন ভিজিটর কয়বার ইউজ করতে পারবে এটাও দিতে পারেন। ধরেন একজন ভিজিটর সর্বোচ্চ ১ বার ইউজ করতে পারবে। তাহলে আপনি এখান থেকে ফিক্সড নাম্বার দিতে পারেন। ধরেন ১ দিয়ে দিবেন বা ৫ বার ইউজ করতে পারবে, ১০ বার ইউজ করতে পারবে এরকম। আনলিমিটেড দিয়ে দিলে যতবার অর্ডার করবে ততবার এই কুপন ইউজ করে করতে পারবো, ক্রিয়েট করলাম। আর এই যে কুপনটা যে আমরা ক্রিয়েট করলাম, এরকম আমরা যত ইচ্ছা কুপনই ক্রিয়েট করতে পারি। যখন যেই কুপন ইচ্ছা অফ করা দরকার কুপনের ভিতরে যাব, নিচে গিয়ে এই যেখানে এনেবল আছে এটাকে ডিসেবল করে দিব, শেষ। ঠিক আছে, এই যে এখানে ডিসেবল বাটন আছে, জাস্ট ডিসেবল করে দিলে এটা অফ থাকবে আবার যে পর্যন্ত আমি অন না করবো। এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ, এখানে এসে দেখতে পারবে কোন কোন কুপন অ্যাক্টিভ আছে। এখন এই কুপনটা মানুষ ইউজ করবে কিভাবে, এটাও তো একটা ব্যাপার, তাই না? তা আমি কি করব, এই যে এইখানে এখানে যদি যান দেখবেন নতুন একটা ফিল্ড আসছে, এই যে ডিসকাউন্ট। এটা শুধুমাত্র চেকআউট পেজে শো করবে। এখান থেকে টেনে নিয়ে ডিসকাউন্টের এটা ফিল্ডটা আমি এখানে বসাই দিলাম। এই যে দেখেন ডিসকাউন্ট, সুন্দর না? এখানে কুপন করতে অ্যাপ্লাই করলেই এখানে তার অর্ডারের মধ্যে এই জিনিসটা কাউন্ট হয়ে যাবে। শুধুমাত্র আমরা এটা ভিজিট করে দেখতে পারবো না কেন, কারণ আমাদের প্রিমিয়াম প্যাকেজ লাগবে চেকআউটটা এনেবল করতে গেলে। আমরা যদি সেটিং এ যাই, আমরা যদি সেটআপ গাইডে যাই, এখান থেকে আমরা দেখতে পারবো এই যে এনেবল চেকআউট একটা অপশন পাবো আমরা। এই যে এনেবল চেকআউট, এনেবল চেকআউটে যদি আমরা যাই, এই এখান থেকে ই কমার্স যে অপশন আছে সেটিং থেকে, এই সেটিং থেকে ই কমার্স অপশনে গেলে এখানে এনেবল চেকআউটটা একমাত্র প্রিমিয়াম প্যাকেজ নেওয়ার পরে করা যাবে। প্রিমিয়াম প্যাকেজ কিভাবে নিতে হয়, এইভাবে অ্যাড হোস্টিং ক্লিক করে আমরা প্রিমিয়াম প্যাকেজ নিতে পারবো। ফাইন। তো এই গেল হচ্ছে মোটামুটি ই কমার্সের যত সেটআপ প্রসেস আছে সবকিছু। এটা করে আমরা পাবলিশ করে দিব, দেন ক্লায়েন্টকে বলবো তার সে যাতে প্রিমিয়াম প্যাকেজ অ্যাক্টিভ করে ওখানে তার প্রোডাক্ট অনুযায়ী প্রিমিয়াম প্যাকেজ নিব আমরা। প্রোডাক্টের ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, এখানে আমি যদি আপনাদেরকে ক্লিয়ার করে দেই ওয়েব ফ্লো। আর অনেক সময় ক্লায়েন্ট আপনার কাছে রেকমেন্ডেশন চাইতে পারে, তাই না? যে আমার জন্য কোন প্যাকেজটা বেটার হবে। তো আমি তো ক্লিয়ার করে দেই কোন ক্লায়েন্টের জন্য কোনটা বেটার হবে। আর দ্বিতীয় হচ্ছে ই কমার্সের এই হচ্ছে মোটামুটি এ টু জেড ডিটেলস আপনাদের জন্য। যে আর বাকি হচ্ছে নিজেরা যত প্র্যাকটিস করবেন বিষয়গুলো ক্লিয়ার হবে। আর সবকিছু যে এখানে কভার হয়ে গেছে, কিছু পয়েন্ট যে বাকি নাই এরকম না, বাকি থাকতেই পারে বা কিছু একটা পারতেছেন না, কিছু একটা জানেন না। আপনি অনলাইন সার্চ করবেন। ধরেন আপনি একটা প্রজেক্ট নিজের যে অ্যাকাউন্ট আছে এটাতে আপনি ডিজাইন করছেন। ফাইন। এখন আপনাকে ক্লায়েন্ট বলতেছে ওকে আমার পছন্দ হয়েছে, এটা এখন আমাকে ট্রান্সফার করে দাও। আপনি এখন কিভাবে ট্রান্সফার করবেন? একটা ঝামেলা না? কিভাবে ট্রান্সফার করবেন এটাও অপশন আছে। এটা কিভাবে করবেন, সাইট সেটিং এ যাবেন। জাস্ট সাইট সেটিং এ গিয়ে আমি তারপর দেখাচ্ছি লোড হয় দেখি কোনটা লোড হয় ওটাই দেখাই দিব। যতটুকু শিখলাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ই কমার্স প্ল্যানটা যদি দেখি, এটা স্টার্টার প্ল্যান। এইখানে দেখেন ই কমার্স নামে একটা অপশন থাকবে। তো ক্লায়েন্টকে আপনি বলে দিবেন বা স্ক্রিনশট দিয়ে দেখাই দিবেন কোথায় যাইতে হবে। তো এগুলো হচ্ছে নরমাল ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে। ম্যাক্সিমাম ওয়েবসাইট এই প্যাকেজটাই এনাফ। আরো যদি বেশি পেজ থাকে, বেশি পেজ থাকে না, ১৫০ পেজ তো আসলে হয় না। সিএমএস টা যদি কারো লাগে সেক্ষেত্রে এটা নরমাল সাইট এরা, মানে ব্লগ টক পাবলিশ করলে এটা। আর যদি হয় যে দেখা গেল যে সবকিছু বেশি বেশি একটু বড় সাইট, অনেক সিএমএস আইটেম আছে, তারপর হচ্ছে প্রতিদিন সে ব্লগ পোস্ট করে,
তারপর প্রতিদিন ফর্ম সাবমিশন আসে তার কাছে, তাহলে তার জন্য এটা। আর এটা কিন্তু পুরো বছরেরটা একবারে পে করতে হবে, এটা মান্থলি হিসেব করে 12 দিয়ে গুণ করে যা আসে ওইটা পে করতে হবে। আর যদি মনে করে না প্রতি মাসে পে করবে সে অল্প অল্প করে, তাহলে হচ্ছে এটা জাস্ট প্রাইসটা একটু বেড়ে যাবে। হ্যাঁ, ক্লায়েন্টকে এটা বুঝাই দিবেন যে একবারে পুরো বছরেরটা যদি পে করো 22% সেভ হবে তোমার। আর যদি মনে করো না আমি প্রতি মাসেই পে করবো, প্রতি মাসের 1 তারিখে বা যে তারিখে আমার ইচ্ছা ওই তারিখে পে করবো, তাহলে হচ্ছে প্রতি মান্থলি এটা পে করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আর এর থেকেও বড় যদি ওয়েবসাইট হয় সেক্ষেত্রে ওদের সাথে কন্ট্রাক্ট করতে করে ওরা কাস্টম প্যাকেজ বানাই দিবে, প্রাইসটা বলে দিবে। আচ্ছা, সাইট সেটিং আসুক, দেখাই দিয়ে ওটা আসলে যাই। হ্যাঁ, এই ই কমার্সে দেখেন সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে 500 ই কমার্স আইটেমের জন্য। তো এইটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এনাফ, বাট এইখানে একটা ব্যাকলগস আছে কি, যে প্রোডাক্ট তো ক্লায়েন্টের হইতে পারে 10টা মাত্র প্রোডাক্ট, বাট ক্লায়েন্টের যদি সেল অনেক বেশি হয়, ধরুন প্রতিদিন 100 150 200 অর্ডার করে ঢুকে ক্লায়েন্টের, ফাইন, ধরেন এক একটা অর্ডারের প্রাইস যদি $50 করেও হয়, আর যদি $100 বা 100 অর্ডারও যদি তার আসে, ঠিক আছে, তাহলে কত হয়ে গেল তার? 5,000, তাই না? তো $5,000 প্রতিদিন ঢুকতেছে। এখন $5,000 2% কিন্তু অনেক টাকা, তাই না? $5,000 2% কত? $200 না? এখন এইটা কেন বলতেছি, কারণ দেখেন এই প্যাকেজটা যদি নেয়, তারা যে পেমেন্ট প্রসেস করবে ওই ফ্লো, এই জন্য পেমেন্ট প্রসেসের ফি হিসেবে 2% কেটে নিবে সে, এই প্যাকেজটা যারা কন্টিনিউ করবে, যেহেতু ছোট ই কমার্স। এখন এই 2%টা কন্টিনিউ করলে যার প্রতিদিন হয়তোবা দেখা গেল যে $50 $100 সেল হয়, মাস শেষে হয়তোবা দেখা গেল তার $3,000 $4,000 সেল হয়, তার জন্য হয়তোবা এরকম যদি আমি চিন্তা করি, তাহলে দেখেন তার কেমন, প্রতি মাসে হয়তোবা তার $500 সেল হয়। $500 2% কত? $500 2% হচ্ছে আপনার $10, তাই না? এখন পয়েন্ট হচ্ছে, যেমন ধরেন আমি এটা একটু সহজ করে বুঝাই। 2% অফ কত? 10 না? তো $10। এখন মাস শেষে তার এক্সট্রা যাচ্ছে কত? $10। এখন তার জন্য তো এই প্যাকেজটা প্রতি মাসে নিয়ে কোনো লাভ নাই। লাভ আছে? তার তো $74 প্রতি মাসে যাচ্ছে। তাহলে 29 আর $10 যদি আমরা চিন্তা করি, তাহলে প্রতি মাসে তার লাগলো কত? তার তো $39। বাট সে যদি এই প্যাকেজটা নিত তাহলে অনেক বেশি যাইতো না? যেহেতু তার প্রোডাক্টও কম, তার তো এই প্যাকেজটা দরকার নেই। কিন্তু ওই যে একটু আগে যার কথা বললাম, যার প্রতিদিন হয়তোবা দেখা গেল $1,000-2,000 সেল আছে, মাস শেষে $30,000 সেল আছে। তো 2% যদি আমি চিন্তা করি, $30,000, তাহলে $600। তো সেই যদি এই প্যাকেজটাতে থাকে, তাহলে প্রতি মাসে তাকে আরো $600 এক্সট্রা দিতে হচ্ছে, তাহলে কত হইলো? এখানে $629 চলে গেল। তাহলে তার কি এই প্যাকেজটা নেওয়া বেটার ছিল না, যেখানে 0% ট্রানজেকশন চার্জ? আমি বুঝাইতে পারছি কি আপনাদেরকে? আপনাদেরকে কিন্তু ক্লায়েন্টকে এটা বুঝাইতে হবে, কারণ আপনি যদি একজন ভালো ডেভেলপার হইতে চান, ভালো ডিজাইনার হতে চান, আপনাকে এই নলেজটা থাকা লাগবে। এটা কিন্তু ক্লায়েন্ট বুঝবে না। ক্লায়েন্ট চিন্তা করবে আমার না 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 আমার তো 500 ই কমার্স আইটেম নাই, এত ছোট, আমার এটা হইলেই হবে। এটা তার জন্য সবসময় বেনিফিটেড না। সে দেখা গেল প্রতি মাসে ওই ফ্লোকে $650-700 করে দিয়ে দিচ্ছে, যেখানে সে মাত্র $74 দিলেই পারতো। ক্লিয়ার নাকি বুঝেন নাই? এত কম মানুষ, আপনারা চাইলে আমার 1-on-1 এর মতো ক্লাস করতে পারতেন কোশ্চেন করে। আপনাদের আগ্রহ নাই খুবই। যাক, সমস্যা নেই। এখন আগ্রহ করেও খুব একটা লাভ নেই, আমরা শেষে চলে আসছি, আজকেই আপনাদের ওয়েব ফ্লোর শেষ ক্লাস। ফাইন। সো আমাদের যদি কোনো একটা সাইট আমরা ট্রান্সফার করতে চাই, যে সাইট সেটিং এ চলে আসবো, এসে এই যে এখানে দেখেন ট্রান্সফার। সো যেই ক্লায়েন্টের ইমেলটা বা যে ইমেলে নিতে যাচ্ছে ওই ইমেলটা এখানে বসায় এখান থেকে এন্টার ইনভাইট ফার্স্ট এটা দিলেই ক্লায়েন্টের কাছে ওর ওয়েব ফ্লো অ্যাকাউন্টে ঢোকার পরে এইখানে দেখবে একটা নোটিফিকেশন চলে আসবে যে তোমাকে একটা সাইট ট্রান্সফার করতে যাচ্ছে। সো এখানে ক্লিক করে সে অ্যাকসেপ্ট করে দিলেই সে তার ড্যাশবোর্ডে গিয়ে ওই সাইটটা দেখতে পারবে, তার ড্যাশবোর্ডে সাইটটা চলে আসবে। হ্যাঁ, অবশ্যই স্টার ড্যাশবোর্ডটা যদি ফ্রি হয় তাহলে 2টা সাইট থাকা যাবে না, অ্যাটলিস্ট একটা সাইট ফাঁকা ডিলিট করে দিতে হবে বা ফাঁকা থাকতে হবে আর কি, জায়গাটা থাকতে হবে, তাই না? ইনভাইটেশন আসবে, বাট তাকে হয়তো যে সাইটটা না দরকার ওটা ডিলিট করে তারপরে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে হবে। এইভাবে আমরা যে কোনো সাইট ট্রান্সফার করতে পারি, বা ক্লায়েন্টের সাইটও ট্রান্সফার করে আমাদের কাছে এনে কাজ কমপ্লিট করে আবার ট্রান্সফার করে দিয়ে দিতে পারি ক্লায়েন্টকে। হোপফুলি বুঝতে পারছেন। আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করা উইথ ক্যাটাগরি পেজ, তারপর হচ্ছে প্রোডাক্ট পেজ, সবকিছু মিলে একটা কমপ্লিট ই কমার্স
ওয়েবসাইট আপনারা অবশ্যই পাবলিশ করবেন, সাবমিট করবেন। এমন না যে আজকে ক্লাস শেষ হয়ে যাচ্ছে আর সাবমিট করে লাভ নাই। অবশ্যই লাভ আছে। ফাইবার ক্যাশে আপনি যদি এলিজিবল হইতে চান আপনাকে অবশ্যই সবগুলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট থাকা লাগবে। আচ্ছা, হোপফুলি আপনারা বুঝছেন খুব ভালোভাবে। আমি আমার বেস্টটা ট্রাই করছি ওই ফ্লোর যতটুকু নলেজ শেয়ার করা পসিবল। বাংলাদেশে খুবই লিমিটেড রিসোর্স আছে। বেশিরভাগ কনটেন্টই হচ্ছে আপনাদের আ আমার অনেক ইংলিশ কোর্স থেকে করা। তারপর হচ্ছে আমার প্র্যাকটিস থেকে, আমার জেনারেল নলেজ থেকে আমি ক্লায়েন্ট প্রজেক্ট করে যতটুকু করছি সবকিছুই আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। তারপরেও কোনদিনই কোন প্ল্যাটফর্ম 100% কিন্তু কোন কোর্সেই কমপ্লিট করা সম্ভব না। আমি মোটামুটি কনফিডেন্ট যে আপনাদেরকে 80 থেকে 85% কনটেন্ট আমি কভার করে দিছি। তারপরে কিছু অ্যাডভান্স পার্ট আছে। হয়তো আরো কিছু অ্যানিমেশন এর কাজ আছে। আমি ওইফ্লো ইউনিভার্সিটি একটা অ্যানিমেশন এর কোর্স আপনাদের শেয়ার করছিলাম। ফ্রি অফ কস্ট। এটা আপনি চাইলে করে দেখতে পারেন। আপনি একটু প্র্যাকটিস করতে পারেন যে পর্যন্ত আপনারা কাজ না পান মার্কেট প্লেসে। আর ওইফ্লোতে খুব ভালো পটেনশিয়াল আছে। অনেক ভালো আ রিচ ক্লায়েন্ট গুলা আছে ওইফ্লোতে। তো আপনি যদি এইটাতে খুব ভালো ফোকাস করতে পারেন, এখানে কিন্তু খুব সুন্দর একটা কেরিয়ার হইতে পারে আপনার। আপনাদের জন্য শুভকামনা রইলো। ওই ফ্লোতে কাজ করার জন্য যতটুকু নলেজ দরকার মার্কেট প্লেসে পুরোটাই আপনাদের এখন আছে। যদি সবকিছু আপনারা করে থাকেন যা আমি দেখাইছি। তারপরে আস্তে, আস্তে কাজ করতে, করতে আপনার হাত পাকা হবে। অনেক ট্রিক্স অ্যান্ড ট্রিক্স নিজে বুঝবেন। নিজের কিছু এক্সট্রা নলেজ আসবে। আউট অফ দ্য বক্স চিন্তা করা শিখবেন আপনি। ওই ফ্লোতে অনেক আউট অফ দ্য বক্স চিন্তা করার অপশন আছে। দেন হচ্ছে সিএমএস এর বিষয়গুলো দেখাইলাম, ই-কমার্স এর বিষয়গুলো দেখাইলাম। এগুলো এক ক্লাস করে ছিল। বাট তারপরে আমি সিএমএস এ ৩ টা ক্লাস দিছি, ই-কমার্স এ ২ টা ক্লাস দিছি। যাতে আপনাদের কাছে আরো বেশি থেকে বেশি নলেজ আমি শেয়ার করতে পারি। সো অবশ্যই বেস্ট অফ লাক। দোয়া রইলো আপনাদের জন্য। আশা করি ফাইবার ক্যাশে ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড ফাইবার ক্যাশ শেষে আপনাদেরকে ইনভাইট করা হবে আমাদের অফিসে আসার জন্য। আপনাদের জন্য কিছু গিফট আইটেম থাকবে, কিছু সার্টিফিকেট থাকবে। আমাদের সাথে ওয়ান টু ওয়ান একটা কনসালটেন্সি ব্যবস্থা থাকবে। সো হোপফুলি তখন আপনারা অফিসে আসবেন। আপনাদের সাথে দেখা হবে সরাসরি। তখন কথা হবে। সবার জন্য শুভকামনা রইলো। আর ওই ফ্লোর ক্লাসটা আপনার আজকে ওই ফ্লোর ক্লাসটা ক্লোজ হইলো। আপনাদের ফিগমার ক্লাস থাকলে চলবে। অন্যান্য যে ক্লাসের টপিক গুলো এটা চলবে, ফাইবার ক্লাস চলবে, তারপর আপার ক্লাস আছে। এখনো লম্বা রাস্তা বাকি আছে। বাট আমাদের ওয়েব ফ্লোর যে টপিকটা এটা শেষ হচ্ছে। ঠিক আছে, আজকে শেষ করতেছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না কারো কথা। কেউ কিছু হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। বলে শুনতে পাচ্ছি। কোনো লাইভ প্রজেক্ট দেখানো হবে? লাইভ হুম, প্রজেক্ট দেখানো হবে না? লাইভ প্রজেক্ট? সবই লাইভ প্রজেক্ট দেখাই করছি আপনাদেরকে। আমি তো কোনো কিছু জাস্ট মুখে বলে দিন, আমি সবকিছু করে দেখাইছি আপনাদেরকে। যা দেখাইছি আচ্ছা। সবগুলাই লাইভ প্রজেক্ট। আপনি জাস্ট ক্লায়েন্টের রেকমেন্ডেশন নিবেন এখন। তারপর হচ্ছে ধরেন একটা ফিগমা দিয়ে দিল, ফিগমা দেখে দেখে ডিজাইন করে কমপ্লিট করে দিবেন। আপনাকে একটা রেফারেন্স সাইট দিল, রেফারেন্স সাইট দেখে দেখে। আর এটা তো সেট আপ করার কিছু নাই, ওই ফ্লো তো পুরো সেট আপ প্ল্যাটফর্ম, তাই না? আপনাকে তো কিছু করতে হবে না। আপনি জাস্ট একটা ওয়েবসাইট ক্রিয়েট করে পেজ তৈরি করবেন, পেজ ডিজাইন করবেন, এটা অটোমেটিকলি সবকিছু হয়ে যাবে। ওই ফ্লোতে কিন্তু নিজে থেকে কিছুই করতে হয় না। একটা প্রজেক্ট রেডি করা, প্রজেক্ট ফোল্ডার রেডি করা, প্রজেক্ট ফোল্ডার চিনায় দেওয়া, হোম পেজ সিলেক্ট করে দেওয়া, কিছুই করার নাই এখানে, সব কিছু রেডিমেড। ঠিক আছে। ফিগমা থেকে যে ট্রান্সফার করে ইয়াতে না হয়, ওয়েবসাইটে না হয়, সেটা কি দেখাইছিলাম? ফিগমা থেকে ট্রান্সফার করে বলতে অটোমেটিক ট্রান্সফার। জি। ফিগমা থেকে অটোমেটিক ট্রান্সফারের টপিকটা হচ্ছে একটু কন্ট্রোভার্সিয়াল, কারণ ফিগমা থেকে ট্রান্সফার করার যে বিষয়টা এটা আদতে আসলে সম্ভব না। ওদের একটা প্লাগইন আছে যেটাতে ওরা মার্কেটিং করে। এটার ক্ষেত্রে ওই প্লাগইন দিয়েই ফিগমাতে ডিজাইন করা লাগবে। তার মানে এটা আসলে খুব বেশি কাজের কিছু না। মানে ফিগমাতে ওই প্লাগইনটা ইনস্টল করা লাগবে, দেন ফিগমাতে ওই প্লাগইন দিয়ে আপনাকে ডিজাইন করতে হবে, যেটা আনকমফোর্টেবল। ঠিক আছে, অটো লেআউট বল, আপনাদেরকে অটো লেআউট শিখছেন আপনারা? না। অটো লেআউটের বিষয়টা ওই ওয়েব ফ্লোতেই তাহলে করা ভালো আপনার জন্য। আপনি ফিগমাতে যদি আপনাকেই করে নিতে হয় তাহলে আপনি ফিগমা ওই ফ্লোতে মানে ফিগমাতে কেন করতে যাবেন, তাই না? জি। বিষয়টা হচ্ছে ফিগমাতে গিয়ে ওই ফ্লোর একটা প্লাগইন আছে, ওইটা ইনস্টল করতে হয়। ইনস্টল করার পর ওইটা দিয়ে আপনাকে ডিজাইন করতে হবে, ওইটা থেকে সব ইন্ডিমেন্টস নিয়ে নিয়ে ডিজাইন করতে হবে। যার থেকে আপনি সরাসরি ওই ফ্লোতে ডিজাইন করা সহজ। তো ওটা এত বেশি কনভিনিয়েন্ট না যে যেটা ওরা আসলে মার্কেটিং করে যে ফিগমা থেকে এক ক্লিকে ওই ফ্লোতে নেওয়া যায়। অফকোর্স নেওয়া যায়, বাট যেটা আমি ওই ফ্লোতে ডিজাইন করেছি ওইটাই ফিগমাতে বসে বসে ডিজাইন করে তারপরে কপি করে নিয়ে আসছে, তাহলে তো এর আসলে কোনো লাভ হইলো না, তাই না? তারপরে আপনারা চাইলে একটু ইউটিউব টিউটোরিয়াল দেখতে পারেন ফিগমা টু ফ্লো। জাস্ট যে সার্চ করলে অনেক টিউটোরিয়াল আছে, আপনারা দেখলে আইডিয়া পেয়ে যাবেন। খুব যে আহামরি কিছু তা না, নিজে নিজে ট্রাই করে দেখতে পারেন যেহেতু আপনাদের ফিগমার নলেজ আছে। ঠিক আছে। জি। থ্যাংক ইউ। ওকে।
ওকে, তারপরেও কখনো কোনো টপিক আটকায় গেলে, টপিক না পারলে, আমার যদি ওই বিষয়ে নলেজ থাকে, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আমাকে নক দিতে পারেন ফেসবুকে। আমি একটু রেসপন্স একটু স্লো, কারণ আমার কাছে প্রচুর নক আসে, বিশেষ করে আমি কি কয়েকটা ডিপার্টমেন্টেও অ্যাড আছি। তো ওইখান থেকে প্রচুর স্টুডেন্টের নক আসে, আমার একটু প্রবলেম হইতে পারে, দেখা গেল যে একটু রেসপন্স করতে সমস্যা হইতে পারে, লেট হইতে পারে, বাট রেসপন্স করার চেষ্টা করি আমি। একবার রেসপন্স না পাইলে আবার পরবর্তীতে আবার নক করবেন, যাতে করে আপনার যে টেক্সটটা এটা উপরে চলে আসে। হেল্প করার ট্রাই করবো। আর আমাদের তো সাপোর্ট টিম আছেই, সাপোর্ট টিম খুব ভালোভাবে আপনাদেরকে হেল্প করবে। এখন যে সাপোর্ট টিমের আন্ডারে ওইটা না, ফাইবার ক্যাশ শুরু হওয়ার পর থেকে আপনাদের এক্সপার্ট 24 ঘন্টার সাপোর্ট টিমের কাছে চলে যাবেন, যারা মার্কেট প্লেসে A to Z আপনাদের হেল্প করবে। ক্লায়েন্ট কমিউনিকেশন, প্রজেক্ট প্রজেক্ট বোঝা, প্রজেক্ট উঠানো, প্রজেক্ট ডেলিভারি করা, একটা প্রজেক্ট বুঝে নেওয়া, একটা প্রজেক্ট সেট আপ করা, সবকিছু। সো আশা করি প্রবলেম হবে না প্রজেক্টের ক্ষেত্রে। সো শেষ জি করি ভাই। আজকে। জি, অবশ্যই। ওকে, আসসালামু দোয়া রইল আলাইকুম। সবার জন্য। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।